জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যার সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ভালো হয়নি। এ বাজেটে জনগণের সমস্যার সমাধান নেই। তিনি বলেন, দেশের নেতৃত্ব দিতে ব্যর্থ এই সরকার। দেশকে পুরোপুরি ধ্বংস করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বাজেট দেয়, সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সেটাকে রোখার কোনো ব্যবস্থা নেই। তারা সেটাকে আরও বাড়ানোর জন্য যা যা করার করেছে। আর যে সমস্ত জিনিসগুলো আমদানি করলে আপনার উৎপাদন বাড়তে পারে, আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, সেগুলোর উপরে ট্যাক্স আরোপ করেছে, যেমন ক্যাপিটাল মেশিনারিজ। এটা আপনার নতুন কারখানা তৈরি করতে সাহায্য করবে। যে কোনো মেশিনেই সেখানে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যাতে করে আপনি এটা না আনতে পারেন।